হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে শ্রমিকের বিল নির্ণয় করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে ইফ ফাংশন, এন্ড ফাংশন এবং অর ফাংশন ব্যবহার করে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে রেজাল্ট শিট তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মনিটরে চলে আসলাম। আজকে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে রেজাল্ট শিট তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাই আমি প্রথমত বন্ধুরা আমার এক্সেলের ফাইলে ডেমো ফাইলে চলে যাচ্ছি। আমি ওপেন করতেছি। এটা হচ্ছে আমার বন্ধুরা এক্সেল ডেমো ফাইল। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 4টি সাবজেক্ট রয়েছে। 4টি সাবজেক্টের পয়েন্টগুলো রয়েছে। এখান থেকে আমি আমার টোটাল এবং রেজাল্ট বের করব। আর এখানে বলা হচ্ছে ধরুন একটি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল বের করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর ভিত্তিতে যারা জিপিএ 5 পেবে তারা A+, 4 পেলে হচ্ছে A, 3.50 পেলে হচ্ছে A-, 3 পেলে হচ্ছে B, 2.8 C, 2.5 হচ্ছে D আর 2.5 এর কম পেলে হচ্ছে F। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে। অর্থাৎ কোনো বিষয় যদি 2.5 এর কম পায় তাহলে সে অকৃতকার্য হবে। এই সমস্যাটি সমাধানের জন্য নিম্নরূপ ওয়ার্কশিটটি তৈরি করুন। এখন বন্ধুরা এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে। আমরা জানি এসসি পরীক্ষাতে যদি একটি সাবজেক্টে ফেল করে তাহলে তার রেজাল্টটি কিন্তু ফেল আকারেই আসে। মানে প্রত্যেকটি সাবজেক্টে সে আলাদা আলাদা পাস করতে হবে। তাহলে এখানে 2.5 এর কম যদি কোনো সাবজেক্ট পায় তাহলে সে ফেল করবে। এটা হচ্ছে কথা, প্রত্যেক সাবজেক্টে তাকে আলাদা আলাদা পাস করতে হবে। আর এটি হচ্ছে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, যেহেতু প্রত্যেক সাবজেক্টে সে আলাদা আলাদা পাস করতে হবে, তার মানে সাবজেক্টের উপরে ডিপেন্ড। সাবজেক্ট যদি প্রত্যেকটা পাস করে তাহলে সে রেজাল্টটা পাস মার্ক হিসাবে বা পাস আসবে। তো এখানে আমরা বন্ধুরা ইফ ফাংশনে ব্যবহার করব, এন্ড ফাংশনে ব্যবহার করব এবং অর ফাংশনে ব্যবহার করব। ইফ মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কথা বলা থাকলে ইফ ফাংশন ব্যবহার করতে হয়। এন্ড মানে হচ্ছে অনির্দিষ্ট কথা যদি থাকে, যদি আমরা বলি যে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 এবং 10 নির্দিষ্ট কথা, কিন্তু মাঝখানে যে 2 থেকে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত রয়েছে ওখানে কত হইতে পারে সেটা কিন্তু আমরা জানি না। এর জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট কথা থাকলে এখানে আমাদেরকে এন্ড ফাংশন ব্যবহার করতে হবে। আর যদি সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অর ফাংশন ব্যবহার করতে হয়। অর ফাংশন মানে হচ্ছে একত্রীকরণ বা সংযুক্তকরণ করা। তো আশা করি আমরা কাজ করতে গেলে বা কাজ করলে আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। তা প্রথমত আমি টোটাল মানটি বের করে নিচ্ছি। টোটাল মানে হচ্ছে 4টা যোগফল, 1, 2, 3, 4, 4টা সংখ্যা। আর বন্ধুরা আমরা জানি জিপিএ 5 মানে একটি সাবজেক্টের জন্য হচ্ছে 5। তাহলে যেহেতু 4টি সাবজেক্ট আছে, 4টি সাবজেক্টে যদি আমি 5 করে 4 যোগ করি তাহলে হচ্ছে 4 5 20। তা আশা করি বুঝতে পেরেছেন 20 হবে। তাহলে আমি টোটাল বের করতেছি সাম দিয়ে 4টি সাবজেক্টকে যোগ করে দিচ্ছি, এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার রেজাল্ট বের হয়ে গেল বন্ধু। ওকে, চলে আসলে এখন আমরা টোটাল বের করবো। রেজাল্ট বের করবো। রেজাল্টটি বের হবে আসলে আমাদের টোটালের মানের উপরে ডিপেন্ড করে। এখানে যে টোটাল মান রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের রেজাল্টটি বের হবে। তা আমি এখানে রেজাল্টটি বের করব। আমি এখানে কার্সরটি রাখতেছি। যেহেতু আমরা ইফ এবং এন্ড এবং অর ফাংশন তিনটে ব্যবহার করে কাজ করব, তো প্রথমত আমরা অর ফাংশনের কাজটি করে নিব। অর ফাংশন মানে হচ্ছে একত্রীকরণ বা সংযুক্তকরণ করা। আমার যে 4টি সাবজেক্ট রয়েছে 4টি সাবজেক্টকে আমি একটা বন্ধনীতে আগে প্রথমে নিয়ে আসবো শর্তের সাপেক্ষে। তাহলে আমি প্রথমে ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে ইফ দিচ্ছি, ইফ দিয়ে অর ফাংশন চালাচ্ছি। ওকে, অর ফাংশন চালার পরে প্রথমে দেখেন রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। তাহলে আমার এখানে 4টি সাবজেক্ট রয়েছে, তাহলে আমি ফিজিক্স দিলাম। তাই এখানে যদি শর্ত দিয়েছে 2.5 এর কম পায় তাহলে সে ফেল করবে। তাহলে আমি দিলাম লেস দেন 2.5। 0 আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কমা। তাহলে বোঝানো হচ্ছে ফিজিক্স যদি 2.5 এর কম পায় তারপর হচ্ছে কেমিস্ট্রি মানে হচ্ছে এটি। তাহলে কেমিস্ট্রিও যদি 2.5 এর কম পায়, লেস দেন 2.5, কমা। তারপর হচ্ছে ম্যাথ যদি 2.5 এর কম পায়, লেস দেন 2.5,
2.5 কমা, তারপরে রয়েছে হচ্ছে ইংলিশ, ইংলিশও যদি 2.5 এর কম পায় 2.5। তাহলে বন্ধুরা দেখেন চারটি মান বা চারটি সাবজেক্ট রয়েছে এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এই চারটি মানকে আমি 2.5 দিয়ে নির্ধারণ করে দিলাম। যেহেতু আমার এখানে বলা আছে 2.5 এর কম, যেহেতু কম বলা আছে 2.5 এর কম, এই জন্য লেস দেন, যেহেতু কম মান হচ্ছে লেস দেন, আর মান দেওয়া আছে 2.5, এই জন্য প্রত্যেকটি সাবজেক্টকে আমি 2.5 দ্বারা নির্ধারণ করে দিলাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখে দিলাম হচ্ছে ফেল, ইনভার্ট কমা কমা। তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে ফিজিক্স যদি 2.5 এর কম পায়, অথবা কেমিস্ট্রি যদি 2.5 এর কম পায়, অথবা ম্যাথ যদি 2.5 এর কম পায়, অথবা ইংলিশ যদি 2.5 এর কম পায়, তাহলে সে অকৃতকার্য হবে, মানে ফেল হবে। তাহলে আমার এই শর্তটি এখানে শেষ হয়ে গেল প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে। তা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এখানে যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন বন্ধুরা আমরা ইফ এবং অ্যান্ড দুইটা ফাংশনে একসাথে চালাবো। আর অ্যান্ড ফাংশনের মধ্যে একটি গ্রেটার দেন মান এবং একটি লেস দেন মান থাকবে, মানে একটি বড় মান এবং একটি ছোট মান থাকবে প্রত্যেকটা অ্যান্ড ফাংশনের ভিতরে। এবং প্রত্যেকটি অ্যান্ড ফাংশনকে যে শর্ত শেষ হয়ে গেলে সাথে সাথে অ্যান্ড ফাংশনের ব্র্যাকেটটিও ক্লোজ করে দিতে হবে, একমাত্র ইফ ফাংশনের ব্র্যাকেটই সবার শেষে গিয়ে ক্লোজ করব। তাহলে বন্ধুরা আমি প্রথমত এখানে দেখা যাচ্ছে জিপিএ 5 পেলে হচ্ছে A+। আরেকটি কথা বন্ধুরা, এখানে এই মানটা যেহেতু ডিফারেন্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করে বের করতে হবে, তাহলে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে এক একটা মানকে কম্পেয়ার করে করতে হবে। যেহেতু কম্পেয়ার করে করতে হবে, আমার আগের রেজাল্ট শিটের ভিডিওগুলো যদি বন্ধুরা আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন আমি প্রথমে A+ এর মান বের করেছিলাম, তারপরে A এর মান, তারপরে A- এর মান, তারপরে B এর মান, এভাবে ধাপে ধাপে F পর্যন্ত গিয়েছিলাম। আর ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে যে মান রয়েছে, ডিফারেন্ট সাবজেক্টের মান বের করতে হলে প্রথমে F থেকে A+ পর্যন্ত যেতে হবে। যেহেতু কম্পেয়ার করতে হবে, ছোট থেকে বড় মানে কম্পেয়ার করা যায়, কিন্তু বড় থেকে ছোট মানে কম্পেয়ার করা যায় না, এজন্য ছোট মান থেকে বড় মান পর্যন্ত আমাকে যেতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে ইফ ফাংশন দিচ্ছি, তারপরে অ্যান্ড ফাংশন। তো অ্যান্ড ফাংশনে লজিকে একটি মান থাকবে গ্রেটার দেন মান, একটি মান থাকবে হচ্ছে লেস দেন। তো শুরুরটা থাকবে গ্রেটার দেন, পরেরটা থাকবে হচ্ছে লেস দেন। আর আমরা এখানে যে মানটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে, এখন আমরা বর্তমানে এই টোটাল মানটি নিয়ে কাজ করব। তাহলে টোটাল, আমি বলেছিলাম অজানা সংখ্যা হিসাবে, আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম অজানা সংখ্যা হিসাবে আমাদেরকে 0 ধরতে হবে। এখন আমরা কিছুই জানি না, তাহলে আমার টোটাল মান যদি 0-এর চেয়ে বেশি হয়, এবং আমরা এখন মান বের করবো হচ্ছে F এর মান, তাহলে জিপিএ 2.5 এর কম পেলে হচ্ছে F। তাহলে যদি আমার মানটি 0-এর চেয়ে বেশি হয় এবং 2.5 এর কম হয়, তাহলে সে কী পাবে? F পাবে। তাহলে আমি গ্রেটার দেন 0 দিচ্ছি, এটা হচ্ছে আমার অজানা সংখ্যা, কমা। তাই আমি বলেছিলাম একটা অ্যান্ড ফাংশনের ভিতরে দুইটা মান থাকবে, একটা হচ্ছে গ্রেটার দেন মান, তাহলে আমি গ্রেটার দেন মান পেয়ে গেলাম। এখন আমার বাকি রয়েছে লেস দেন মান, তাহলে আমার আবার টোটাল লেস দেন। এখন বন্ধুরা আসেন, আমি যখন F এর মান বার করব তখন আমার উপরের যে গ্রেড রয়েছে তার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে F এর মানের উপরে রয়েছে D এর মান, D এর মান রয়েছে ওখানে হচ্ছে 2.50। তাহলে আমি এখানে দিতে পারি 0-এর চেয়ে বেশি এবং 2.5 এর কম পেলেই সে কি করবে? ফেল করবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, আমি এক সাবজেক্টের জন্য হচ্ছে 2.5, যেহেতু আমার এখানে সাবজেক্ট 4টে, তাহলে 2.5কে 4 দ্বারা গুণ দিতে হবে, অথবা 4টা 2.5কে সমসংখ্যক মান দিয়ে যোগ করতে হবে। এখন আমার এখানে যদি 3টা সাবজেক্ট থাকে তাহলে আমি 3 দ্বারা গুণ দিব, 4টা থাকলে 4 দ্বারা গুণ দিব, 5টা থাকলে 5 দ্বারা, 10টা থাকলে 10 দ্বারা গুণ দিব। যেহেতু আমার এখানে বন্ধুরা সাবজেক্ট রয়েছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, 4টি সাবজেক্ট, এজন্য আমি উপরের মানটিকে 4 দ্বারা গুণ দিব। 4 দ্বারা গুণ দিলে আমি পাচ্ছি হচ্ছে 10। 2.50কে 4 দ্বারা গুণ দিলে পাচ্ছি হচ্ছে আমি 10.0। তাহলে আমার এখানে আসলো 10। তাহলে আমার গ্রেটার দেন মান রয়েছে বন্ধুরা 0 এবং লেস দেন মান রয়েছে 10। মানে হচ্ছে 0-এর থেকে যদি বেশি হয় এবং 10-এর চেয়ে যদি কম হয়, তাহলে সে কি হবে? F পাবে। কি গ্রেড পাবে? F পাবে। কেন? 2.5 এর কম পেলে। তাহলে আমার এখানে 2.5 মানে হচ্ছে ফেল, কম পেলে। তাহলে 10 ব্র্যাকেট ক্লোজ, কমা, ইনভার্ট কমা, F ইনভার্ট কমা, কমা। তাহলে বন্ধুরা এখানে আমি অজানা সংখ্যা ধরে নিলাম হচ্ছে 0,
আর এখানে 10 কোত্থেকে আসলো, যেহেতু আমার এখানে বলা হচ্ছে 2.5 এর কম পেলে একটি সাবজেক্টের জন্য হচ্ছে 2.5, যেহেতু আমার এখানে 4টি সাবজেক্ট রয়েছে তাহলে 2.5 কে 4 দ্বারা গুণ দিলে হচ্ছে 10, এজন্য আমি এখানে 10 দিলাম। তাহলে সে কী পাবে? F। এখন আমরা মান বের করবো হচ্ছে D এর মান। তাহলে আমি D এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার C এর সাথে কম্পেয়ার করতে হবে। C এর পয়েন্ট রয়েছে এখানে 2.80। তাহলে আমি আবার আগের নেই ইফ এন্ড ফাংশন দিলাম। তো এখানে বন্ধুরা একটা মজার ব্যাপার হচ্ছে, আমার আগের মানে যেটা লেস দিন দিয়ে শেষ হয়ে যাবে, পরের মানে সেটা গ্রেটার দিন দিয়ে শুরু হবে। তাহলে আমি আবার টোটাল গ্রেটার দেন, এখানে 10 রয়েছে তাহলে এখানে দিব 10, কমা টোটাল লেস দেন। তাহলে আমার এখন শুধু লেস দেনের মানটা বের করতে পারলে হবে, আমার অটোমেটিক গ্রেটার দেনের মান আমি পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমি ডি এর মান বার করলে সি এর সাথে কম্পেয়ার করতে হবে। সি এর পয়েন্ট রয়েছে এখানে 2.80। তাহলে 2.80 যদি আমি 4 দ্বারা গুণ করে, আমি ক্যালকুলেটরটা ওপেন করছি, 2.8 ইন্টু হচ্ছে 4, 11.2। তাহলে 11.2 দিব আমি এখানে 0.2, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কার মান বার করলাম? ডি এর মান। তাহলে কমা ইনভার্টেড কমা ডি ইনভার্ট কমা কমা। তাহলে বন্ধুরা আমরা এখানে ডি এর মানটি বের করে ফেলতে পারলাম। এরপরে রয়েছে বন্ধুরা সি। আমরা সি এর মান বের করব। সি এর মান বের করলে আমরা উপরের যে গ্রেড রয়েছে তার সাথে কম্পেয়ার করতে হবে। উপরের গ্রেড রয়েছে বি, তাহলে আমরা বি এর সাথে কম্পেয়ার করে কাজটা করতে হবে। তাহলে আমি আগের মতো ইফ অ্যান্ড, যেহেতু এটা লেস দিন দিয়ে শেষ হয়ে গেছে, পরের মানে আসে সেটা গ্রেটার দিন দিয়ে শুরু হবে। তাহলে আমি টোটাল করে ক্লিক করে গ্রেটার দেন 11.2 কমা আবার টোটাল লেস দেন। এখন আমরা বন্ধুরা সি এর মান বের করবো। সি এর মান বের করলে বি এর সাথে কম্পেয়ার করতে হবে। বি এর মান রয়েছে হচ্ছে 3, তাহলে যেহেতু 4টি সাবজেক্ট, 3 4 হচ্ছে 12, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 12, ব্র্যাকেট ক্লোজ কমা। কার মান বার করতে হবে? সি এর মান। তাহলে ইনভার্ট কমা সি ইনভার্ট কমা কমা। এখন আমরা বন্ধুরা বার করবো হচ্ছে বি এর মান। বি এর মান বার করলে আমরা এ মাইনাসের সাথে কম্পেয়ার করব। তাহলে আমি আবার আগের নেই ইফ অ্যান্ড টোটালের মানে ক্লিক করব। টোটাল মানে ক্লিক করে গ্রেটার দেন, যেহেতু এখানে 12 শেষ তাহলে আমি 12 দিব, কমা আবার টোটাল। যেহেতু আমি বি এর মান বার করবো, বি এর মান বার করলে এ মাইনাসের সাথে কম্পেয়ার করবো। এ মাইনাসের মান রয়েছে 3.50। 3.50কে 4 দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে 14। তাহলে ব্র্যাকেট ক্লোজ কমা বার করতেছি বি এর মান। তাহলে বি ইনভার্ট কমা কমা। তারপরে বন্ধুরা এখন রয়েছে এ মাইনাস। আমি এ মাইনাসের মান বার করলে এর সাথে কম্পেয়ার করবো। তাহলে আমি আবার আগের নেই ইফ অ্যান্ড তারপরে টোটাল গ্রেটার দেন দিয়ে, এখানে যেহেতু শেষ হয়েছে 14 দিয়ে, তাহলে আমি 14 দিয়ে শুরু করব, কমা আবার টোটাল লেস দেন। আমার এখানে মান রয়েছে হচ্ছে এ মাইনাসের, আমি বের করবো হচ্ছে এ মাইনাসের মান। এ মাইনাসের মান যদি আমি বের করি, এর সাথে কম্পেয়ার করতে হবে। এর মান হচ্ছে 4, তাহলে আমার সাবজেক্ট রয়েছে 4টি, 4কে 4 দ্বারা গুণ দিলে হচ্ছে 16, ব্র্যাকেট ক্লোজ কমা ইনভার্ট কমা এ মাইনাস, আবার ইনভার্ট কমা কমা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে হচ্ছে এ। আমরা এখন এর মান বার করবো। এর মান বার করলে এ প্লাসের সাথে কম্পেয়ার করতে হবে। তো আমি আগের নেই ইফ ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট, এর আগের মানটি বন্ধুরা শেষ হয়েছিল 16তে, তাহলে আমরা এখানে টোটালের মান 16 দিয়ে শুরু করব। টোটাল গ্রেটার দেন 16, কমা। তারপরে বন্ধুরা টোটাল লেস দেন, যেহেতু আমি মান বার করবো এর মান। এর মান বার করলে আমার এ প্লাসের সাথে কম্পেয়ার করতে, এ প্লাসের মান রয়েছে হচ্ছে 5, তাহলে 4কে 5 দ্বারা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 20, ব্র্যাকেট ক্লোজ ইনভার্ট কমা এ ইনভার্ট কমা কমা। তা আমি বন্ধুরা প্রথমেই বলেছিলাম আমার এখানে সাবজেক্ট রয়েছে 4টি, একটির জিপিএ হাইস্ট হচ্ছে 5 পর্যন্ত, তাহলে 4টির হচ্ছে 20। আমরা কিন্তু বন্ধুরা এখানে 20 পর্যন্ত পেয়ে গেছি। তাহলে এখন আমার গ্রেড কিন্তু একটি বাকি রয়ে গেছে এ প্লাস। তাহলে আমি এখন আর কম্পেয়ার করার মতো উপরে আর কোনো মান নাই। যদি এরকম পর্যায়ে চলে আসে এবং কম্পেয়ার করার মতো কোনো না থাকে, সেক্ষেত্রে যে গ্রেডটি বাকি রয়েছে সেই গ্রেডটি আমি ইনভার্টেড কমা দিয়ে এ
প্লাস ইনভার্ট কমা দিয়ে শেষ করব। তারপর বন্ধুরা আমরা যতগুলো ইফ ফাংশন ওপেন করেছি ততগুলো ইফ ফাংশন ক্লোজ করে দিব। আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন 7টা ইফ ফাংশন ওপেন রয়েছিল, যেমন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 7টি ইফ ফাংশন ওপেন হয়েছে, 7টি ইফ ফাংশন আমি ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা যদি কম্পেয়ার করার মতো কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি ইনভার্ট কমা দিয়ে যে মানটি বাদ রয়ে যাবে সেই মানটি আপনি দিয়ে দিবেন। আর এখানে বন্ধুরা এই ডিপেন্ড অন সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে মানটি আমরা বের করব সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটার উপরে ডিপেন্ড করে কম্পেয়ার করে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এন্টার দিব, দেন আমি ওকে দিব। তো দেখেন বন্ধুরা এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি এখানে একটি কমা দিইনি, তো আমি কমাটি দিয়ে দিচ্ছি, দেন আমি এন্টার দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখেন রেজাল্টটি চলে আসলো। তারপর আমি টেনে দিচ্ছি, তাহলে দেখেন বন্ধুরা যেখানে 20 রয়েছে এখানে এ প্লাস। তাহলে বন্ধুরা যদি কম্পেয়ারের মতো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা ইনভার্ট কমা দিয়ে দিবেন, তাহলে আপনার রেজাল্ট মানটি চলে আসবে। তা আশা করি বন্ধুরা কীভাবে ডিপেন্ড অন সাবজেক্টের রেজাল্ট শিট বের করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা আপনি ইতিমধ্যেই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।